হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 184তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দীর্ঘদিন স্থগিত থাকার পর আজ থেকে পুনরায় আরম্ভ হচ্ছে দৈনিক গীতামৃত, এবং দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 4th অধ্যায়ের 35 বা 35তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথেই উক্ত শ্লোকের মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য এবং বিশ্লেষণ হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞানযোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম যজ্ঞত্বা ন পুনর্মোহম এবং ইয়াস্যোসি পাণ্ডব ইয়েন ভূতান্যীয় শেষানি দ্রক্ষ্যস্যাত্মন্যথ ময়ি। অনুবাদ: হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। এই শ্লোকে ভগবান অর্জুনকে পাণ্ডব বলে সম্বোধন করেছেন, অর্থাৎ যিনি পাণ্ডুর পুত্র, এটা আমরা প্রত্যেকেই জানি, অর্থাৎ হে পাণ্ডুপুত্র, এটা বলে তিনি সম্বোধন করেছেন এবং বললেন যে এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। যদি অর্জুন তত্ত্বজ্ঞান লাভ করতে পারে তাহলে সে মোহগ্রস্ত হবে না। এটা শুধু অর্জুনকে বলেছেন বিধায় যে অর্জুনের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, আমাদের প্রত্যেকেই আমরা যদি তত্ত্বজ্ঞান লাভ করতে পারি তাহলে আমরা আর মোহগ্রস্ত হব না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ এই জ্ঞানের দ্বারা অর্জুন বা আমরা প্রত্যেকে দর্শন করব যে সমস্ত জীবই হচ্ছে ভগবানের অংশ, অর্থাৎ তারা সকলেই আমার, অর্থাৎ প্রত্যেকেই হচ্ছে ভগবানের, কেউ অন্য কারণ নয়, প্রত্যেকেই ভগবানের এবং প্রত্যেকে হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। সমস্ত জীব, সেটা দেবতা, পশু, মনুষ্য ইত্যাদি যে কোনো জীব, তারা হচ্ছে ভগবানের অংশ এবং তারা সকলেই হচ্ছে ভগবানের। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্বের ধারণাকে বলা হয় মায়া। মা শব্দের অর্থ না, আর আ শব্দের অর্থ যা, অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ মনে করে যে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ একজন মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। প্রকৃতপক্ষে ভগবদ্গীতার বর্ণনা অনুসারে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিচ্ছটা। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সবকিছুর মূল কারণ। ব্রহ্মসংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সর্বকারণের পরম কারণ। এমনকি অনন্ত কোটি অবতারেরাও তার বিভিন্ন অংশ প্রকাশ মাত্র। তেমনই সমস্ত জীবও শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ। মায়াবাদী দার্শনিকেরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকট হবার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। এটি প্রাকৃত চিন্তাধারা। এই জড়জগতে আমাদের প্রাকৃত অভিজ্ঞতা এই রকম যে যখন কোনো কিছু খণ্ড খণ্ড করে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপটি নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকেরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান পরতত্ত্ব হওয়ার ফলে তার সঙ্গে এক যোগ করলে বা এক বিয়োগ করলেও তার কোনো পরিবর্তন হয় না, তিনি অপরিবর্তিত থেকে যান। এটি অপ্রাকৃত জগতের বৈশিষ্ট্য। পর্যাপ্ত পারমার্থিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি এবং তাই আমরা মনে করি যে আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন। আমরা যদিও শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ, কিন্তু তবুও আমরা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ দেহের প্রকৃত কোনো অস্তিত্ব নেই। আমাদের সকলেরই উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা। মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য চিন্ময় সম্পর্ক অপেক্ষা দেহগত সম্বন্ধের পরিপ্রেক্ষিতে তার আত্মীয়রা অধিক গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার সমগ্র শিক্ষা আমাদের এই বিষয়েই উপদেশ প্রদান করে, আর তা হলো জীব ভগবানের নিত্যকালের সেবক এবং সে শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। সে যদি মনে করে যে
সে শ্রীকৃষ্ণ থেকে আলাদা, তাহলে সেটিই মায়া। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবেদের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। অনন্তকাল ধরে সেই উদ্দেশ্যটি ভুলে যাওয়ার ফলেই তারা কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা আদি বিভিন্ন দেহ ধারণ করছে। ভগবানের অপ্রাকৃত সেবার কথা ভুলে যাওয়ার ফলেই এই দেহগত পার্থক্যের উদয় হয়। কিন্তু কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভগবানের সেবায় নিয়োজিত হন, তখন তিনি অচিরেই এই মায়ার বন্ধন থেকে মুক্ত হন। এই শুদ্ধ পারমার্থিক জ্ঞান কেবল সদ্গুরুর কাছ থেকেই লাভ করা যায় এবং এই জ্ঞানের প্রভাবেই কেবল এই মোহ থেকে মুক্ত হওয়া যায়, যে জীব শ্রীকৃষ্ণের সমকক্ষ। পরম তত্ত্বজ্ঞান হচ্ছে এই যে পরম আত্মা শ্রীকৃষ্ণই সমস্ত জীবের পরম আশ্রয়, এবং এই পরম আশ্রয় পরিত্যাগ করার ফলে জীবসমূহ নিজেদের পৃথক পরিচয়ের কল্পনা করে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে। এভাবে তারা বিভিন্ন স্তরে বিভিন্ন জড়দেহ ধারণ করে শ্রীকৃষ্ণকে ভুলে যায়। কিন্তু যখন এই ধরনের মোহগ্রস্ত জীবেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হয়, তখন তারা মুক্তির পথে এগিয়ে চলেছে বলেই বুঝতে হবে। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 2য় স্কন্ধের 10ম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে প্রতিপন্ন করে বলা হয়েছে, মুক্তির হিত্বান্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাসরূপে নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়া, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত। এই শ্লোক থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা প্রত্যেকে হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং প্রত্যেকেও ভগবানের থেকে আলাদা না, প্রত্যেকেই আমরা ভগবানের। এবং অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা যেহেতু ভগবানের অংশ, আমরা যখন ভগবানের থেকে নির্গত হই তখন নিশ্চয়ই ভগবান একটু কমে যায়, তাই না, ক্ষয় হয়ে যায়। আসলে তা নয়, ভগবান হচ্ছে পূর্ণ এবং আমরা যেহেতু ভগবানের অংশ সেহেতু আমরাও পূর্ণ। আর পূর্ণ থেকে যদি পূর্ণ আলাদা হয়ে যায় তাহলে পূর্ণই অবশিষ্ট থাকে। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এবং একটা শ্লোক আছে চৈতন্য চরিতামৃতের, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, সুতরাং আমরা যার অংশ তার দাস হব। অংশের কাজই হচ্ছে পুণ্যের সেবা করা। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আজ এ পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরেও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী দিবসে, পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।